এখন ভোর 4:45 বাজে, দেখো ঘড়িতে, মানে হচ্ছে 4:30 বাজে। আর 5টার সময় মেয়েকে নিয়ে বেরোবো কোচিনের দিকে। তো দেখো রওনাও দিয়ে দিয়েছি আমরা রেডি হয়ে। রাস্তাঘাট পুরো ফাঁকা, আমি আর মেয়ে চলেছি কোচিনের দিকে। তো অনেকটাই ভোরবেলা, যেহেতু রাস্তা ফাঁকাই থাকে এখন। মানে শীতকাল না হলে কি হবে, রাস্তাঘাট কিন্তু ফাঁকাই থাকে যখন মেয়েকে নিয়ে কোচিনের দিকে রওনা দিই। অনেকটাই ভোরবেলা। আজকে শপিং করতে যাব, কিন্তু সকালবেলা সংসারের সমস্ত কাজ একা হাতে সেরে তারপরে যাব পুজোর শপিং করতে। তো দেখো মেয়েকে কোচিনে দিয়ে চলে এসেছি। এখন সংসারের কাজগুলো আগে চটপট চটপট করে করে নিচ্ছি। সংসারটাকে গুছিয়ে না রেখে গেলে মনে হবে ছোট বাচ্চাকে যেমন না খাইয়ে কোথাও চলে যায় মা, চলে গেলে যেরকম লাগে একটা, আমার না ঠিক সেরকমই মনে হয়। ওই জন্য সংসারের কাজগুলো আগে গুছিয়ে ঘরদোর গুছিয়ে রেখে তারপর যেখানে যাওয়ার হয় সেখানে যাই। তো দেখো সংসারের কাজগুলো ওই জন্য করে নিচ্ছি। সবার আগে বাসি ঘরটা মুছে নিলাম। আর এখন মুনমুনিকে স্নান টান করিয়ে খেতে দিয়ে জল টল তুলে বাথরুম ধুয়ে ঘরের সামনেটা ধুয়ে বাসন মাজতে বসে পড়েছি দেখো। আর রাত্রিবেলা যেহেতু আমাদের এখানে প্রচুর মশা থাকে, তাই বাথরুমে না মানে ঢোকাই যায় না, এত পরিমাণে মশা আর কি। শুধু আমার বাড়িতে বলে না, আমাদের এখানটা মানে মশার এলাকা বলা যেতে পারে। তো এখানে এরকমই। তো ওই জন্য রাতে আর কি বাসন মাজি না। আমাদের এখানে বেশিরভাগ লোকই আর কি বাসন না রেখে দেয়, সবাইকেই দেখি। তো আমি সেই জন্য না, মশার জন্য, মশার ভয়ে প্রথম মাজতাম, কিন্তু না মশার ভয়ে আর কি কামড়ে ফুলিয়ে পা ফুলিয়ে দিত। ওই জন্য রেখেই দিই, সকালবেলা মাজি। আর আজকে যেহেতু বরমশাইয়ের ছুটি, তাই সকালবেলা মাজি ভোরবেলা। না হলে এমনিতে রেখে দিই, যেদিন তারা থাকে বরমশাই সেদিন একেবারে রান্না টান্না সেরে তারপরে মাজি। কিন্তু আজকে যেহেতু আমরা বেরোবো একটু পরেই শপিং করতে, তাই সমস্ত কাজ এখন সকালবেলা চটপট চটপট করে নিচ্ছি। আর যেদিন সকালবেলা সময় থাকে সেদিন সকালেই মেজে নিই, সময় সুযোগ বুঝে কাজ করি। আর এখন এক বালতি কাচার ভিজিয়ে দিয়েছিলাম, সেটাও কেচে নিচ্ছি, কারণ আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রচুর রোদ্দুর উঠেছে। মানে আমরা যাওয়ার আগে, বেরোনোর আগে, বেরাতে বেরাতে তো মেয়ে আসবে, রেডি হবে, স্নান টান করবে, খাওয়া দাওয়া করে বেরোতে ওই 11টা, ততক্ষণে জল ঝরে অর্ধেক শুকনো হয়ে যাবে জামা কাপড়। ওই জন্য কেচেও দিলাম, কেচে ঠেচে এখন স্নান টান করে পুজো টুজো করবো। আর তার আগে উঠোন ঝাড় দেওয়া, তারপরে বাসন গুছানো, এই সমস্ত কাজ, অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরা, প্রচুর কাজ কিন্তু সকাল থেকে করে নিয়েছি। আর এইগুলো সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যেত, ওই জন্য এত কিছু আর শেয়ার করলাম না। আর শপিং মানেই তো বোঝো, একটা কিনতে গিয়ে আরেকটা, এরকম প্রচুর কিছু শপিং করা হয়েছে। আর প্রচুর কিছু এখনও বাকিও থাকবে আর কি। যেহেতু এটা শপিংয়ের পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই বলতে পারছি তোমাদের। তো আজকে পার্ট 1টা দেখো। তো সেকেন্ড আবার যেদিন কেনাকাটি করব সেই ভিডিও আরেকদিন নিয়ে আসবো, সেটা পার্ট 2 হবে। আর আমি না ভিডিও করতে গিয়ে মানে ঠাকুরের কাপড়গুলো দেখাতে গিয়ে অর্ধেক দেখিয়ে ভিডিওটা কখন অফ হয়ে গেছে ক্যামেরা, আর অর্ধেক দেখাতে পারিনি। মানে গোপালের জামা কাপড় প্রচুর কিছু কেনা হয়েছে, সেগুলো দেখাতে পারিনি। তো তার জন্য সরি, পরে যখন পাতবো সেদিন পরাবো গোপালকে, সেদিন দেখিয়ে দেবো। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকেও আমার এখানে একটু ওয়াইফাইয়ের কাজকর্ম হবে, নেটের আর কি কাজ হবে, ওই জন্য আজকেও ভিডিওটা ছাড়তে পারবো না, একেবারে কালকে দিয়েই ছাড়বো। ওই জন্য নাহলে একদিন ছাড়বো না, ওই জন্য মাঝখানে গ্যাপে কাজ হয়েছে, ওই জন্য একেবারে কালকে দিয়েই ছাড়বো। আর আজকে এখন সকালবেলা ঘুম থেকে উঠে দিনের বাসি কাজকর্ম সেরে স্নান টানও করে এসেছি, একদম পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে দেখো, ঘড়িতে হচ্ছে 8:45 বাজে। দেখো 8:45 মানে হচ্ছে পুরো 7:30 বাজে। আর আমরা আজকে একটুখানি বেরোবো, মেয়ের বায়না উঠেছে, সবার কেনাকাটি হয়ে যাচ্ছে, ওর নাকি কেনাকাটি হচ্ছে না, ওই জন্য আজকে আমরা একটু বেরোবো, দেখি।
আর তার আগে একটুখানি সিদ্ধ ভাত করে নেব, কারণ হচ্ছে গিয়ে বরমশাই এই টাইমটা খেয়ে বেরোয়, তো খেয়ে দিয়ে অফিসে বেরোয়, ওই জন্য বরমশাই না এই সকালবেলাটা একটু খিদে পেয়ে যায়। তো বাইরে তো হাবড়ি ডাবড়ি খাওয়া হবেই সারাদিন, ওই জন্য সকালবেলা একটুখানি সিদ্ধ ভাতই করব। সিদ্ধ ভাত খেয়ে দিয়ে বেরোয়, ওরা খাবে, আমি খাবো না, কারণ এক তো সকালবেলা আমার ভাত খাওয়ার মানে অভ্যাসও নেই, আমি খেতেও পারবো না। ওই জন্য মেয়ের আর বড় জন্য অল্প করে একটুখানি করে দেবো, ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত, ঘি দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবে ওরা, একটু করে দেবো, করে দিয়ে তারপরে খেয়ে দিয়ে বেরোবো। চলো দেখতে থাকো তোমরা। ঠাকুরের জামা কাপড় ঠাকুরও কিনবো, জন্মাষ্টমীর সময় এত বৃষ্টি হলেও তো কিনতে পারলাম না। সবথেকে বড়ো কথা, এখান থেকে আমি কিছু কিনি না, ওই জন্য আরও তারপর দোকানপাটও বসে না আমাদের এখানে, সেরকম দোকানপাটও নেই খুব একটা, অল্প একটা দুটো যা আছে, একটু বৃষ্টি বৃষ্টি হলে আর বসে না, বলে না আর কি, ওই জন্য কেনা হয়নি। ঠাকুরেরও কিনে রাখবো, আর জায়গা নেই বেশি করে যে কিনে রাখবো, মানে কিনে রেখে দেবো এই দিন ওই দিন পরাবো, জায়গা নেই। ঠাকুরের জায়গায় ঠাকুরের ওই একটার উপর যেটুকু জায়গা আছে ওখানেই রাখি, ওই জন্য বেশি করে কিনে রাখাও যায় না। তো যাই হোক, চলো বেরাই, কী কী মোটামুটি ওখানেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তো নালে পরে এসে দেখাবো। যাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা দেখো, এদিকে চা হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে, এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। চলো চাটাকে খেয়ে নিই, আমি আর হাজব্যান্ড খাবো চা। তো বন্ধুরা দেখো, চা পুরো ডান হয়ে গেছে, বড়মশাইকে অল্প করেই দিলাম, সকালবেলা তো খালি পেটে চা খাওয়া ঠিক না, বড়মশাইয়ের হামি খেলে কিছু হবে না। তো যাই হোক, দুরকম বিস্কুট নিয়ে নিয়েছি, চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে গেছি, এই যে বড়মশাই আর ওই যে মেয়ে, তিনজনেই রেডি হয়ে গেছি। এবার বেড়াতে বেড়াতে আমাদের মানে কোথাও যাওয়া মানে তো এই ওই সেই সমস্ত কাজ সামলে ঠামলে যেতে যেতে মোটামুটি 11টা 12টার আগে বেরানো সম্ভব না। তো ঘড়িতে পুরো দেখো 11টা 15 বাজে, দেখো ঘড়িতে 11টা 15, মানে হচ্ছে পুরো 11টা বাজে। আমরা এখন বেরাচ্ছি সবে, কখন কোথায় পৌঁছাবো কী করবো জানি না। চলো আপাতত বেরানো যাক, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, দেখো বেরিয়ে পড়েছি না এখনও, ওই বরমাশাই সব ঘরে টরে বাথরুম ফাথরুমে তালা দিচ্ছে, নালে না বিড়াল ঢুকে মানে পটি ফটি করে দেবো, ওই জন্য বাথরুমটাও বন্ধ করে যেতে হয়। তো চলো বেরানো যাক। আর এখনকার শপিং মলে কি বলো তো, ভিডিও করতে দেয় না, তাই আমি আর শপিং মলে বেশি তোমাদের কিছু ভিডিও দেখাতে পারবো না, বাড়িতে এসে তোমাদের দেখাবো কি কি কেনাকাটি করলাম। প্রচুর কেনাকাটি করেছি, প্রচুর। আর আজকে কি পরিমাণে রোদ্দুর উঠেছে দেখো, তারপর কিন্তু বিকাল থেকে আবার বৃষ্টিও হবে, প্রচুর বৃষ্টি হবে, তার জন্য আবার বিকালবেলাও কিছু দেখাতে পারবো না, রাস্তাঘাটে সেরকম কিছু। তো বাড়ি গিয়ে তোমাদের সব দেখিয়ে দেবো কী কী কিনেছি। তো দেখো এখন চলে এসেছি আমরা শপিং করব, যেখানে সবার আগে আমার ফেভারিট জিনিসটা কিনবো, আর সেটা হলো আমার বেড কভার, মানে যেটা ছাড়া পুজোর কেনাকাটা অসম্পূর্ণ। তো দেখো এই দোকানটা থেকেই আমরা কিনি, তো এখান থেকে কেনা হয়ে গেছে। চলো এবার বেরিয়ে যাচ্ছে, এবার শপিং মলে যাব। অনেকগুলো, প্রায় 7টা 8টা শপিং মল ঘুরেছি। তো দেখো এখন বরমাশাই এখানে ওই বরমাশাইয়ের প্যান্ট সিলেক্ট করছে, নিচ থেকে বাচ্চা আর কি, করতে তো দেয় না, তবু একটুখানি আমি করে নিয়েছি ভিডিও, এখানটা যেহেতু একটুখানি ফাঁকা রয়েছে, নালে না যেই দেখছে সেই বলছে ক্যামেরা করা যাবে না, ভিডিও করা যাবে না ম্যাডাম, এরকম বলছে আর কি। তো কোনো শপিং মলেই দেখলাম না ভিডিও করতে দিচ্ছে, ওই জন্য আর করিও নি। তার থেকেও বড় কথা কি বলো তো, যেখানে ঢুকছি তো ব্যাগ ট্যাগগুলো মানে লক করছে, তো ব্যাগের মধ্যে মোবাইল অর্ধেক ঢুকে যাচ্ছে, ওই জন্য আর ভিডিও করাও হয়নি। আর এখন আমাদের দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, শপিং টপিং করা হয়ে গেছে অর্ধেকটা, আরও অর্ধেকটা বাকি আছে, এই যে প্রচুর কিছু এখন হয়ে গেছে শপিং। তো আমরা এখন খেতে চলে এসেছি, এখানে মানে যা রেস্টুরেন্ট পেলাম সেখানেই চলে এসেছি। তো এখন আমরা চাউমিন খাবো, চাউমিন টাউমিন খেয়ে আবার বাকি শপিংটা করব।
তো দেখো চাউমিন চলেও এসছে, আর খুব যে খারাপ সেটা না, কিন্তু আমরা এখানে শপিং করতে এলে মোটামুটি এখান থেকেই চাউমিন খাই, তো সেটাই খেয়ে নিয়েছি। আর প্রচুর মানে সারা দিন শপিং করে এখন রাত্রিবেলা বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন রাস্তাঘাট দেখো পুরো ভিজে, মানে প্রচণ্ড বৃষ্টি হলো, তখন আর কি আমরা শপিং মলে ছিলাম, ভিজিনি। তো যাই হোক, দেখো আর রাতের ডিনারে হবে আমাদের মোগলাই, তো সেটা মানে নিয়ে এসেছিলাম বাড়িতে খাবো। তো চলো তোমাদের দেখাই এবার কি কি কিনলাম আমরা। সবার আগে ঠাকুরের কাপড় টাপড়গুলো দেখাবো, কিন্তু দেখো অর্ধেক না ভিডিও মানে ক্যামেরা কখন বন্ধ হয়ে গেছে। এটা সন্তোষীমার কাপড়, এটা ওপরে পাতার একটা কাপড়, বাকি সব মানে ক্যামেরা বন্ধ হয়ে গেছে। দেখাই, এই হচ্ছে মেয়ের জুতো, দেখো এই হচ্ছে মেয়ের জুতো। আর দুটো খুলে দেখালাম না, ঠিক আছে, পরবো যখন তখন তো দেখতেই পাবে। আর এটা হচ্ছে আমার জুতো। আমি বেশি হিল টিল নিইনি, কেন বলো তো, বেশি হিল পরা ঠিক না স্বাস্থ্যের পক্ষে, ওই জন্য বেশি হিল নিইনি। এই হচ্ছে আমার জুতো। আমার আর মেয়ের কালার মোটামুটি এক টাইপের হয়েছে, একই ব্রাউন কালার। আর হাজবেন্ড সবসময় পরার জন্য এটা কিনেছে, কারণ হাজবেন্ডের অনেক জুতো আছে, অনেক জুতো আছে। আমাদের যে নেই সেটাও না, আমাদেরও আছে, ওই পুজোর সময় কেনা। এই হচ্ছে হাজবেন্ডের দুটো প্যান্ট কিনেছে, দেখো এগুলো আর ছেলেদের তো আর খোলার কিছু নেই, এই জন্য আর খুললাম না। এই যে দুটো, এক সময়। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মেয়ের জামা একটা, এই হচ্ছে মেয়ের জামা। এটা হচ্ছে ভেলভেটের ওপর পুরো নেটের কাজ করা আর কি। জামাটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, দারুণ একটা জামা, মানে জামা মানে ওই ফ্রক আর কি। এই হচ্ছে আমার দুটো নাইটি, দেখো আর এই হচ্ছে কুর্তি, এই হচ্ছে কুর্তি, সামনে পেছনে অল ওভার কাজ করা কুর্তি। হাতা আছে, এটা হাতা লাগিয়ে নেবো আমি। হাতাটা ওখানে এত ভিড় ছিল না, আর ওখানে লাগাতে ভুলে গেছি, তো যাই হোক লাগিয়ে নেব। তো দেখো এই হচ্ছে কুর্তি। এটা আর একটা কুর্তি, এটা হচ্ছে আরেকটা কুর্তি। কুর্তিগুলো সব অনেকটাই বড়, এগুলো পরে আমি ফিটিংস করে নেবো দোকান থেকে। আর কিনেছি দেখো মেয়ের একটা জিন্স, এটা ব্ল্যাক জিন্স মেয়ের, আর খুললাম না। আর সব থেকে পছন্দের যে জিনিসটা আমার, সেটা হচ্ছে এই যে আমার বেড কভার। তো এটাও আর খুললাম না, ঠিক আছে, এটা পরে পাতবো যখন পুজোর সময়, তখন তো তোমরা দেখতেই পাবে। বালিশের ওয়ারটা শুধু খুলে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমার বেড কভার। কালারটা কিন্তু ক্যামেরায় কেমন আসছে জানি না, এখানে কালারটা হচ্ছে খুব সুন্দর কালার, একটা দারুণ কালার। এই হচ্ছে আমার ফেভারিট জিনিস। আর সাজার জিনিস কিনেছে মেয়ে সব, এই হচ্ছে টুকটাক কেনাকাটি, এখনো কিছু বাকি আছে, পরে কিনলে তোমাদের তো দেখাবোই। এই হচ্ছে, এটা হচ্ছে আমার ব্যাগ, আর এটা হচ্ছে মেয়ের ব্যাগ, পার্স। এগুলো রেগুলার ইউজের জন্য, ওকে কোচিন টোচিনে আনতে যাই সেই জন্য আর কি।
আমার পার্সটা একটু ছিঁড়ে গেছে, ওই জন্য আমার একটা কিনেছি আর ওর একটা কিনেছে। পুচকি পুচকি কিনলে কি হবে, দামটা কিন্তু পুচকি নয়। তো দেখো এটা হচ্ছে একটা বেল্ট মেয়ের, ওর একটা ক্লিপ দেখো, এই জামার সঙ্গে ম্যাচিং করা ক্লিপ। ওর টপটা অনলাইনে কিনবে, টপটা ওই জন্য কালকে কিনে নি। আরো অনেক কিছু বাকি আছে, সেগুলো কিনবো যখন তো দেখাবো। এটা হচ্ছে ওর আংটি দেখো, আর এই হচ্ছে ব্রেসলেট। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই হচ্ছে আংটি আর এই হচ্ছে ব্রেসলেট। এই চুলের গার্ডার। আমার একটা সেফটি পিন কিনেছি। আমার সাজার জিনিস হচ্ছে আমার একটা সেফটি পিনের পাতা কিনেছি, লাগে না তবু কিনেছি। আর এই হচ্ছে ইয়াররিং, ওরই দুটো ওই কিনেছে, এই যে দেখো। আর কিনেছি আমি, সব ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দেবো তোমাদের। আমি একটা পলা কিনেছি। আমার পলাটা না মুনমুনি ধরে ধরে রোজ স্নান করাতে নিয়ে যাই যখন, ও পলাটা ধরে থাকে এরকম করে, ও হয়তো কোনো সময় ফাটিয়ে দিয়েছে, তো ওই জন্য আমি একটা পলা কিনেছি। এই হচ্ছে আমার পলা। আমি ব্যাক ক্যামেরা করে সব সামনে থেকে দেখিয়ে দেবো। আর মাসির জন্য একটা চুড়ি কিনেছি। প্রত্যেক বছর মায়ের জন্য কিনি, মা তো এখন আর কিছু পরছে না, ওই জন্য মায়ের জন্য আর কিনিনি। এই যে মাসির জন্য চুড়ি কিনেছি। আমি সামনে দিয়ে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি সব। মাসির শাড়ি টাড়ি পরে কেনা হবে, সেগুলো পরে তোমাদের দেখাবো কিনবো যখন। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের কেনাকাটি, আর এই হচ্ছে মেয়ের সাজগোজের জিনিস। এই যে চুড়িটা দেখো, এই যে চুড়ি, এটা মাসির জন্য কিনেছি। আর এই হচ্ছে আমার পলা। এটা মেয়ের ব্রেসলেট, বাবা হিরে, ইয়াররিং, এগুলো গার্ডার। এটা নাইটি দুটো, আর এইগুলো হচ্ছে পার্স। এটা মেয়ের বেল্ট, এটা হচ্ছে জামা মেয়ের, আর এটা হচ্ছে বেডশিট, আর এই হচ্ছে আমার দুটো কুর্তি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো কার কোন জিনিসটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, কেমন। এই হচ্ছে কেনাকাটি আমাদের। আর এই হচ্ছে জুতো, এটা হচ্ছে আমার জুতো, আর এটা হচ্ছে মেয়ের জুতো। মেয়েরটা হিল আছে, আমারটা হিল নেই। এই হচ্ছে জুতো। তো এই হচ্ছে কেনাকাটি আমাদের। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন কুর্তিটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও কোন কুর্তিটা বেশি ভালো লাগছে। এখন আরো কেনাকাটি বাকি আছে, কিনলে অবশ্যই তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে বরমশাইয়ের দুটো শার্ট। এটা ডিজাইন করা, দেখো ডিজাইন করা আছে। কালারটা না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, এটা কালারটা খুব সুন্দর কালার। এই কালারটা খুব সুন্দর কালার, ক্যামেরায় এরকম দেখাচ্ছে, ঠিক আসছে না কালারটা।